বাজার না করে ফ্রিজ থেকে টোকায় গোছায় যে মাছ পেলাম সেই মাছ দিয়েই আজকে করলাম ফাঁকিবাজি একটা তরকারি। আর অনেক দিন পরে আজকে ফ্রেশ মনে পুজো দিলাম, তারপর মেয়েকে আনতে গেলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা। সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সপ্তাহের 7 দিন, 7 দিনের একটা দিনও ছুটি নেই। যেদিন ভাবি রবিবার সবাই ছুটি পায়, সেদিন আমার আরও বেশি কাজের তাড়া থাকে। সকালে মেয়ের আবৃত্তি থাকে, সেখানে নিয়ে যাও, সেখান থেকে নিয়ে আসো, তারপরে আবার আর্টের ক্লাস থাকে। মানে রবিবারটা আরও বিধিখিস্তি অবস্থা। তো যাই হোক, কিছু আর করার নেই। সবার ছুটি হলেও সংসারে আমাদের মেয়েদের আর ছুটিই হয় না। তো আমি হচ্ছে ফাঁকিবাজি তরকারিটা করার জন্য প্রথমে মাছগুলোকে বের করে নিলাম ফ্রিজ থেকে, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। আর গব্বুস মার্কা দুটো চিচিঙ্গা নিয়ে নিলাম। এবার চিচিঙ্গাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে স্লাইস করে করে কেটে নিলাম। এবার ভালো করে জল দিয়ে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে চিচিঙ্গা আর হচ্ছে মাছ দিয়ে তরকারি করার জন্য 4টা আদার কিউব আর একটু গোটা জিরা, একটা দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর এদিকে চিচিঙ্গাগুলোও ধুয়ে নিচ্ছি। তারপরে যে মাছ থেকে খুঁচে মুচে এটুকু মাছ পেলাম, তো সেই মাছটা দিয়েই হচ্ছে আজকে কাজ চালাবো। কারণ বাজারে যাবার মতন সময় আর সুযোগ হয়ে ওঠেনি আজকে, তো কালকে একবারে বাজার করে নিয়ে আসবো। তো মাছগুলোকে এখন হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে একটু কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা তেল দিলে না, এই যে ট্যাংরা মাছগুলো আছে, সেই ট্যাংরা মাছের হচ্ছে যে একটা গন্ধ কেমন, সেই গন্ধটা আর থাকবে না। আর মাছগুলো তেলের মধ্যে দিলে ফুটে ফুটে গায়ের দিকেও আসবে না। তো যার কারণে হচ্ছে তেল, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর এই যে মাছগুলোকে ছেড়ে দিলাম। ট্যাংরা মাছের একটা দাড়ি থেকে গেছে, সেটা আমি দেখতে পাইনি, পরে বুঝতে পারলাম। তো যাই হোক, পুড়ে গেছে, কিছু আর করার নেই। এবার মাছগুলোকে উল্টে পাল্টে তারপরে লাল করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোকে রেখে দেব। আর ওই যে মশলাগুলো দেখলাম, ওই মশলাগুলো আজকে মিক্সচারে করব না, কারণ অল্প মশলা মিক্সচারে দিতে গেলে সেটা নিচে পড়ে থাকে আর মশলাটার না কোন কোন একটা কণা কণা দানা থেকে যায়। তো সেই মশলাটা দিয়ে তরকারিটা কেমন একটা হয়, ভালো লাগে না আমার। যার কারণে ওইটুকু মশলা আমার যে হাতের মেশিন আছে, সেই মেশিনেই ভাবছি বেটে ঘষে একবারে ফিনিশ করে নিব। আর এই যে দেখো, তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু রাঁধুনি ফোড়ন, কারণ চিচিঙ্গার তরকারির মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এবার ফোড়নটা হতে হতে এদিকে মশলাগুলোকে একটু ঝাঁকানাকা করে বেটে নিব, কারণ মশলা বাটতে বেশি একটা সময় লাগে না। যেহেতু অল্প মশলা, তাই বাটা হয়ে যাবে খুব চট জলদি। মশলাগুলোকে বাটা হয়ে গেছে। এবার মশলাগুলোকে এক জায়গায় সব গুছিয়ে নিই। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে ফোড়নও হয়ে গেছে। ফোড়ন হয়ে যাবার পর এবার চিচিঙ্গাগুলোকে সুন্দর করে ছেড়ে দিলাম। ছেড়ে দেবার পর চিচিঙ্গাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ভলিউম একটু কমিয়ে দিলাম, কারণ হচ্ছে ফোড়নটা একটু আস্তে জালে, ফোড়নটা জাল হলে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর যে যেমন ঝাল খাবে সেই হিসেবে ঝালটা দিবে। আর এই যে বাটা মশলার পেস্ট, সেটাও দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে দিয়ে সবজিটা কষাতে কষাতে এই মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, তখন একসঙ্গে ঝোল নাড়াচাড়া করতে করতে খুব ভালো হবে। তো যাই হোক, এই যে নাড়াচাড়া করছি, গ্যাসের ভলিউমটা একটু কমাচ্ছি আবার একটু বাড়াচ্ছি, এরকম করতে করতে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। যে যেমন ঝোল খেতে পছন্দ করো, কেউ যদি বেশি ঝোল খেতে পছন্দ করো তাহলে বেশি দিবে, আর কেউ যদি একটু মাখা মাখা শুকনো খেতে পছন্দ করো তাহলে শুকনো শুকনো দিবে। এবার ঝোল দেবার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতন। ঝোলটা যখন ফুটে গেছে তখন সেই মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। আর আজকে তেমন মাছও নেই যে অন্য মাছ দিয়ে কোনো একটা রেসিপি করব, তাই ভাবলাম এগুলো দিয়ে অজানা নামের একটা তরকারি করে ফেলি, ফাঁকিবাজির নাম দিয়ে। তো সেরকমই করে ফেললাম। তারপরে এই যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম নামানোর আগে। এবার নাড়াচাড়া করে এখন নামিয়ে দেব। তরকারিটা দেখো, দেখতে কিন্তু যেমনই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তাই চাইলে তোমরাও বাড়িতে কিন্তু এরকম করে করে খেতে পারো। ফাঁকিবাজি একটা তরকারি, চিচিঙ্গা দিয়ে যে কোনো মাছ বা মাছের মাথা দিয়ে তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে। তরকারির কালারটা কি সুন্দর এসে, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ফুড কালার ব্যবহার করিনি, এমনি শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটা দিয়েই হচ্ছে রান্নাবান্না করলাম। তো যাই হোক, সেগুলো রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে আসলাম। স্নান করে এখন পুজো দিচ্ছি। অনেক দিন পরে পুজোটা দিচ্ছি নিজের মতো করে ফ্রেশ করে, কারণ মেয়েদের তো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেই ব্যাপারে আর অনেক দিন ঠাকুরকে পুজো তেমন করে দেওয়া হয়নি, মেয়েই পুজোটা দিয়েছিল। আর ওই কারণে আজকে আমি একদম ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরকে পুজো দিতে আসলাম। আর পুজো দিতে এসে মনটা বেশ ভালো আর শান্তিও হয়ে গেল।
পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলগুলো ঘষছি। এবার চুলগুলোকে একটু তাড়াতাড়ি করে শুকাতে হবে, কারণ মেয়েকে আবার আনতে যাব, মেয়েকে আনার টাইমও হয়ে যাবে। ছুটি হয়ে গেলে মেয়েকে, আর মেয়ে 5 মিনিট 10 মিনিট লেটে যেতে বলে, কারণ বিকেলবেলায় খেলার মতন মেয়ের কোনো সঙ্গ নেই, আর কার সঙ্গে খেলবে না খেলবে লোকজন পায় না খুঁজে শহরের মধ্যে। তো যার কারণে স্কুল ছুটি হবার পর 5 মিনিট পর আমাকে যেতে বলে। তাহলে ওই যে 5 মিনিট লেটে আমি বাড়ি থেকে বের হই, ও যে 15 থেকে 20 মিনিট টাইম পায়, সেই টাইমটাতে স্কুলেই বান্ধবীদের সঙ্গে খেলে নেয়। তো যাই হোক, এইটুকু টাইম বা এইটুকু সময় যদি না দেওয়া হয় তাহলে ওর মাইন্ড ফ্রেশ হবে কি করে বলো? ওকেও তো একটু খেলাধুলা করার একটা স্পেস দিতে হয়। আমরা যখন ছোটো ছিলাম তখন তো আমরা কত খেলার মানুষ, সঙ্গ সাথী সব পেয়েছি, কিন্তু ওদের সময়টা তো এখন অন্যরকম। এখন প্রচুর কম্পিটিশনের যুগ, মানে ও পারছে এ পারছে না, এই করে মা বাবাদের মধ্যেই বেশি হিজিক আর হিরিক উঠে যায়, মানে ওকেও পারতে হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, জায়গাটা মুছে নিচ্ছি আর ফ্যানের হাওয়ায় বসে বসে চুলগুলোকে সুন্দর করে শুকাচ্ছি। আমার মতন কে কে তোমরাও এরকম ফ্যানের হাওয়ায় বসে তাড়াতাড়ির সময় চুলগুলোকে শুকাও, তারা একটু কমেন্ট করো তো। আমি তো শুকাই মাঝে মাঝে। তারপর রেডি হয়ে এই যে মেয়েকে আনার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু এখন দুপুরবেলা, তাই রাস্তাঘাটে বেশি একটা লোকজন নেই। যাদের খুব প্রয়োজন তারাই শুধু রাস্তায় বেরিয়েছে, আর যাদের প্রয়োজন নেই তারা এই গরমের মধ্যে কখনোই বাইরে বের হয় না। তো তারপরে দেখো, মেয়ের স্কুলে এসে পৌঁছে গেছি, আর সবাই বেশিরভাগ বেরিয়ে গেছে, আর কিছু জন আছে যারা খেলাধুলা করে, তারাই আছে কিছু একজন। আর মেয়ের আজকে বান্ধবী আমার সঙ্গেই আসবে, কারণ ওর মায়ের আজকে প্রচুর মাথা ব্যথা করছিল, তাই ওর মা আমাকে ফোন করে বলল ওর মেয়েকেও নিয়ে আসতে। তো এই যে দেখো, দুই বান্ধবীকে একসঙ্গে নিয়ে যাচ্ছি আমরা। মেয়েকে নিয়ে আসলাম, তারপর স্কুল থেকেও বেরিয়ে পড়লাম। এখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। আর মেয়েকে যখন বললাম যে আজকে তোর বান্ধবী আমাদের সঙ্গেই যাবে, তখন মেয়ে খেলা ছেড়ে বান্ধবীর সঙ্গে লাফাতে লাফাতে রাস্তা দিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে ডাকলাম যে গাড়ি টাড়ি চলে আসতে পারে, তুমি চলে আসো। তারপর এই যে পিছন দিকে ঘুরে দাঁড়ালো। এবার আমরা বাড়ির গলির দিকেও ঢুকে গেলাম। ওর বান্ধবীকে ওর বান্ধবীর মায়ের কাছে দিয়ে তারপর আমরা এই যে আমাদের গলিতে ঢুকে গেলাম। এখন বাড়ি যাব, রেস্ট নেব, মেয়েকে খাওয়াবো, ঘুমাবো। এই পর্যন্তই ভিডিওটা, আর বেশি একটা বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যাবার পথে দেখো, এদের দুই ভাই বোনকে এর মা এত পরিমাণে পাউডার দিয়ে দিচ্ছে যে এরা মানে মেয়েটা বললাম যে ঋদ্ধিমা এদিকে একটু তাকা, তোর পাউডারটা দেখি। ও লজ্জায় আরও পিছন ঘুরে গেল। মেয়ে ওই কথাটা শুনে আবার দৌড়ে সেখানে দেখতেও গেল। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো